শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ডিএ কবে পাবো, কত পাবো? সুপ্রিম কোর্টে ডিএ মামলার নির্দেশের পর নবান্ন থেকে নবমহাকরণে আলোচনায় মশগুল কর্মীমহল। দেখুন কি বলা হয়েছে। গত 16ই মে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। নির্দেশে বলা হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশে জারির 6 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে ওই পরিমাণ বকেয়া মিটিয়ে দিতে হবে। দেশের সর্বোচ্চ আদালতের ওই নির্দেশের পর সরকারি কর্মচারী মহলে জোর আলোচনা শুরু হয়েছে। নবান্ন থেকে নবমহাকরণ, বিধানসভা থেকে খাদ্য ভবন, সর্বত্রই কর্মী মহলে আলোচনা, কবে পাবো, কত পাবো। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেটার ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তাতে বলা হয়েছে, 2009 সালে বামফ্রন্ট সরকারের আমলে জারি হওয়া রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স অর্থাৎ রোপা অনুযায়ী বকেয়া ডিএর 25% পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। 2009 সালে পঞ্চম বেতন কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে 2019 সালে। তাই 2019 সালের পরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পাওয়া কোনো কর্মচারী ওই 25% ডিএ পাবেন না। যারা 2009 সাল থেকে বা তার আগে সরকারি কর্মীদের পদে কর্মরত রয়েছেন বা কর্মরত ছিলেন, তারাই ওই 10 বছরের সময়কালে বকেয়া থাকা ডিএর সুবিধা পাবেন। 2009 সালের পরবর্তী 10 বছরে নিযুক্ত সরকারি কর্মচারীরাও সময়কালের ভিত্তিতে ওই বকেয়া ডিএর সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে সব কর্মচারীরা ডিএ পাওয়ার পরিমাণ এক হবে না। তাই সরকারি কর্মচারী মহলে কে কত ডিএ পাবেন তা নিয়ে হিসাব কষা শুরু হয়েছে। মোবাইল ফোনের ক্যালকুলেটরে ঘন ঘন হিসেব কষে নিজেদের ডিএর পরিমাণ যাচাই করে সেই সাপেক্ষে আলোচনা করছেন সরকারি কর্মচারীরা। সেই হিসাব নিকাশে উঠে আসছে যে তথ্য, তা বলছে কোনো আধিকারিক লক্ষাধিক টাকা বকেয়া ডিএ পাবেন, আবার 2015 থেকে 18 সালে সরকারি চাকরি পাওয়া কর্মচারীরা কয়েক হাজার টাকা ডিএ পাবেন। ডিএ মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে, তখন সুপ্রিম কোর্ট আবার কী নির্দেশ দেয় সেদিকেও নজর রয়েছে সরকারি কর্মচারীদের। কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী অবশ্য কর্মীদের এমন আলোচনার মশগুল থাকার কোনো অস্বাভাবিকতা দেখছেন না। তার কথায়, সরকারি কর্মচারীদের মধ্যে এমন উৎসাহ থাকাটাই স্বাভাবিক। দীর্ঘদিনের লড়াইয়ের কারণে সুপ্রিম কোর্ট থেকে এমন নির্দেশ এসেছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন, সেটা তাদের অধিকার। 2019 সালের পরে যারা সরকারি কাজে যোগদান করেছেন তারাও এখন 37% ডিএ থেকে বঞ্চিত। ফলে বকেয়া ডিএর 25% পেয়ে গেলেও আমাদের লড়াই থেমে থাকবে না। সরকারি কর্মী মহলে আলোচনা তো স্বাভাবিক। বঙ্গীয় শিক্ষাকর্মী সমিতির নেতা সফল মণ্ডল বলেন, অনেক দিন পরে কোনো অভুক্ত মানুষ অনেক খাবার একসঙ্গে পেয়ে গেলে কোনটা আগে খাবেন আর কোনটা পরে তা নিয়ে নিজেই ভাবতে শুরু করেন। এখানেও তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক দিন বকেয়া ডিএ না পাওয়ার পরে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে সেই বকেয়া ডিএ 25% পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তাতেই সরকারি অফিসগুলোতে আলোচনা শুরু হয়েছে। সকলেই জানতে চাইছেন তারা কত পাবেন আর কবে পাবেন। তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশন আহ্বায়ক প্রতাপ নায়কের কথায়, আমাদের সংগঠনের অধীন সরকারি কর্মচারীবৃন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থাশীল। সুপ্রিম কোর্টের রায়ে যখন ডিএ দেওয়ার ঘোষণা হয়েছে, তখন মুখ্যমন্ত্রী যথাসময়ে সেই রায় কার্যকর করবেন বলেই আমাদের বিশ্বাস। এ নিয়ে আমাদের পৃথক কোনো বক্তব্য নেই। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।